ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি লাগে না ভালো, দুনিয়াদারি লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। টাঙ্গাইলের মুসলমান আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রওশনীতে, এই কালেমার রওশনীতে কবর হবে উজালা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাঙ্গাইলের মুসলমান যাদেরকে আল্লাহ জবান দিয়েছে, জবান খুলিয়া জানতে চাই, এতক্ষণ যে জিকির করলাম এটা কার নামের জিকির? সবাই বলেন আরো আছে। আল্লাহর নামের জিকির রে যুবক। আল্লাহর নবী মদিনাওয়ালা নবী আওয়াজ করিয়া বলেন, উম্মতের দল, কেউ যদি এই জিকির করতে 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 জিহ্বাকে তরুতাজা রাখবেন, সকাল বেলাও লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুমাইতে গেছে ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা কাজ করে যুবক, ওই সময় জিকির ছাড়ে নাই। আল্লাহর নবী কয়, জিকির করে 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 যারা জিহ্বাকে তরুতাজা রাখবেন, কিয়ামতের কঠিন ময়দানে সেই সময় সন্তানটা মার কোনো উপকারে আসবে না, মা সন্তানের কোনো উপকারে আসবে না, এমনকি বাবা সন্তানের কোনো পরিচয় দিবে না।
সন্তানও বাবাকে পরিচয় দিবে না। এমন একটা কঠিন মুহূর্তের যুবক, আল্লাহর নবী কয় ওই কঠিন মুহূর্তে যারা জিকির করে 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 জিহ্বাকে তরুতাজা রাখবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর এই বান্দাগুলি হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার মালিককে ডাকো, আমার মালিকের যদি একবার ডাক দিতে পারো আল্লাহ, আমার মালিক কয় বান্দা আপনার জবান, যেই জবানটা খুলিয়া তোর মাকে ডাক দিলি, তোর মা বড় খুশি হয়ে গেল। এত সুন্দর জবানটা খুলিয়া তোর বাবাকে ডাক দিলি, তোর বাবাও বড় খুশি হয়ে গেল। তোর বন্ধুকে ডাক দিলি, বন্ধু বড় খুশি। আপনজনকে ডাক দিলি, সবাই খুশি হয়ে গেল। টাঙ্গাইলের মুসলমান জানতে চাই, যেই জবানটা খুলিয়া আমার মাকে ডাক দিলাম, যেই জবানটা খুলিয়া আমার বাবাকে ডাক দিলাম, যেই জবানটা খুলিয়া যুবক কত মানুষকে ডাক দিলাম, এই জবানটা আমার মাও দেয় নাই, বাবাও দেয় নাই, আপনজন কেউ দেয় নাই। এই জবানটা একজনে দিয়েছিল, জোরে বলেন তার নাম। ওই মালিকের ডাক দিতে পারো নাই রে যুবক, ওই মালিকের যদি একটা বার ডাক দিতে আল্লাহ, আল্লাহ কয় বান্দা তোর দিকে আমি সব সময় তাকাই আছি, কখন তুই ডাক দিবি। ফজরের সময় আমি অপেক্ষায় আছি, দেখিনি তুই আমাকে ডাক দাও, কিন্তু ফজরের সময় তুই আমাকে ডাক দাও নাই, সেজদাও দাও নাই। এরপরে 10টা পর্যন্ত ঘুমাইলি, আমি মালিক তোর উপরে নারাজ না। এরপরে আশায় ছিলাম জোহরের সময় নিয়ে আমাকে ডাক দাও, আমি দেখি জোহরের সময় তুই আসো নাই, আসরের সময় আসলি না, মাগরিবের সময় নাই, ওই এশারের নামাজের সময় আমি আল্লাহ কুদরতি ভাবে তাকাই আছি, আমার বান্দাটা নি আমার দিকে একটু আসে, দেখলাম না তুই এশারের সময়ও আসো নাই। এইবার আমি আল্লাহ তোর উপরে এর উপরেও নারাজ না, আমি আল্লাহ তোর জন্য বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্য খাবার বন্ধ করি নাই। ওই এলাকার যুবক, আমার মালিকের কত দয়ার যুবক, ভালো করিয়া শোনো, আমার মালিক কয় বান্দা এইবার যখন গভীর রজনী হয়ে গেছে, এইবার তোকে পাবার জন্য আমি প্রথম আসমানে চলে আসছি। আল্লাহু আকবার। ও টাঙ্গাইলের যুবক, ওই মালিকের কখন চিনবারে যুবক, আর কতদিন আমার মালিককে ভুলিয়া থাকবারে ভাই। আমার মালিককে কখন তুমি ডাক দিবা, আমার মালিকের বিরোধিতা করে করে তুমি আর কতদিন চলবা, আমার মালিককে তুমি কবে আর সেজদা দিবা। তোমার বয়স থেকে কত মানুষ কিন্তু চইলা গেল, এরপরও তুমি আজকে আমার মালিকের সেজদা দিতে পারো নাই। আমার মালিক ডাক দেয়া পায় যখন গভীর রাত যখন হয়ে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পাবার জন্য প্রথম আসমানে চলে আসে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কালামে জিন্দা কুরআনে হাকিম
মতে ও লা ইয়াজালাসতু কাদিম বাকা করা কালামুল্লাহ বাসানো টাঙ্গাইলের যুবক তোমাদের কাছে জানতে চাই, আল্লাহু আকবারের দাম আছে না নাই? সবাই গণ আসেনি? কেমন দাম রে যুবক? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একবার যদি কেহ জীবনে আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, উম্মতের দল ভালো করিয়া শোনো, কেউ যদি জীবনে একবার আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় আসমান থেকে জমিন পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যতখানি খালি জায়গা আছে, এতখানি খালি জায়গাটাকে একবার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ পুরো খালি জায়গাটাকে নেকি দ্বারা ভরপুর করে দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এজন্য চার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জিকিরের মহব্বত আছে, যার জিকিরের ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা হয়ে গেছে, জীবন চলিয়া যাবে, এরপরও জবান থেকে জিকির বাদ দিবে না। কথা ঠিক কিনা? এর যুবক, যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত আর কালেমার ঢুকছে রে যুবক, জীবন দিবে তারপরও কালেমা দিবে না। নবীর একজন সাহাবী, কালো সাহাবী, নাম হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সবাই নাম শুনছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কালো সাহাবী, এর থেকে কালো সাহাবী আর কেউ নাই। মানুষ যতই কালো হোক না কেন, মানুষের হাতের তালুটা কিন্তু কালো হয় না, কিন্তু হযরত বিলাল এত বড় কালো, আর হাতের তালুটা পর্যন্ত কালো, এমনকি ঠোঁট দুইটা পর্যন্ত একেবারে কালো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার উমাইয়ার বাড়িতে কাজ করে, উমাইয়া তাকে যখন কিনিয়ে নিয়ে আসলেন, এইবার আল্লাহর নবীর কালেমা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ার পর এত মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা হয়ে গেছে। উমাইয়ার বাড়িতে থাকে থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তেছেন। উমাইয়া ডাক দেয়া পায়, বিলাল আর একবার তুমি কালেমা পড়বা না? যদি তুমি এই কালেমা পড়ো তাহলে তোমার অবস্থা ভালো হবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওরে উমাইয়া, যদিও দুনিয়ার মধ্যে তুমি আমার মালিক হইতে পারো, কিন্তু আমার একজন আসল মালিক আছে টাঙ্গাইলের মুসলমান। জোরে বলেন তিনি কে? আরো জোরে মহব্বতে বলেন তিনি কে? এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একজন মালিক আছে, আসল মালিক, তিনি হলেন আমার আল্লাহ, যেই মালিক আমার সকাল বেলা সূর্যটা উদয় করে দেয়, আবার সন্ধ্যার সময় ডুবায়, আমার মালিক আমাকে রিজিক দেয়, আমার মালিক আমার সবকিছুর ব্যবস্থা করে। এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ডাক দেয়া কয়, ওরে বিলাল, যদি তুই আরেকবার কালেমা পড়ো তাহলে তোমার অবস্থা কিন্তু ভালো হবে না। হযরত বিলাল কয়, আমার জীবন আমি দিতে পারি, তারপরও আল্লাহর নামের জিকির আমি কালেমা ছাড়ব না। ও টাঙ্গাইলের যুবক, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে, আর আপনি আমিও তো কিয়ামতের ময়দানে দাঁড়াবো। তাহলে আমরা কি নিয়ে দাঁড়াবো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন জীবন দিব, তারপরও আমি কালেমা ছাড়ব না, এইবার উমাইয়া পায়,
একে কষ্ট দেওয়ার মতো আরো বেশি কষ্ট দেওয়ার ব্যবস্থা করিয়া দাও। এইবার উত্তপ্ত বালুর ভেতরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া, তারপরে গরম বালুর ভেতরে শোয়াইয়া রাখছে, চেহারাটা আসমানের দিকে ফিরাইয়া রাখছে। রৌদ্রের কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া গুলা পড়তেছে। হযরত বিলাল আসমানের দিকে ডাক দেয়া, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া আর কোন মাসুক নাই, আমার আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। এইবার উমাইয়া দেখে, এরপরও কালেমা বন্ধ হয় না। উমাইয়া এইবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টান দিয়া বের করিয়া, এরপরে জিহ্বার ভেতরে কাটা ঢুকায় আবার বের করে, আবার ঢুকায় আবার বের করে। এইবার বিলাল আসমানের দিকে তাকায়, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। উমাইয়া কয়, এই শাস্তিতে হবে না। এইবার তাকে আপনার গরম জ্বলন্ত আংটার ভেতরে শোয়াইয়া, চিৎ করে শোয়াইয়া, হাত এবং পায়ের মধ্যে পেরাক মারিয়া, এরপরে আংটার উপরে শোয়াইয়া রাখছে। এইবারও বিলাল দেখে চামড়া গুলা আগুনের মধ্যে পুইরা যাইতেছে। এই সময় হযরত বিলাল কয়, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আমি যেই নবীকে দেখিয়া কালেমা পড়লাম রে উমাইয়া, জীবন দিতে রাজি হব, এরপরও কালেমা দিতে রাজি হব না। জোরে বল সুবহানাল্লাহ। ওই এলাকার যুবক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা ছাড়েন নাই। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা থেকে যাওয়ার সময় দেখলেন হযরত বিলাল এত কষ্ট করতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যায়, কয়, নবী গো, হযরত বিলালকে এইভাবে কষ্ট দেওয়া হইতেছে, আপনি যদি অনুমতি দেন হযরত বিলালকে আমি একটু আপনার করব, ওখান থেকে খরিদ করে নিয়ে আসব, বিলালকে আজাদ করে দিব। এইবার আল্লাহর নবী আবু বকর বিলালকে খরিদ করার জন্য যেই টাকাটা তুমি দিবা, এই টাকার মধ্যে আমার টাকাও তুমি অংশ নিও। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে জানি আমি বলতে পারি, হযরত বিলালকে খরিদ করার জন্য যে টাকা দেওয়া হয়েছিল, এই টাকার মধ্যে আমার টাকাও আছে। জোরে বল সুবহানাল্লাহ। এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন বিলালকে যখন ওখান থেকে যখন আপনার খরিদ করে নিয়ে আসলো, আজাদ করে দিলেন, এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে বাড়াই দিয়েছেন। আল্লাহর নবী যেই মসজিদের ইমাম, বাইতুল্লাহর ইমাম, ওই বাইতুল্লাহর ইমাম আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থায়ী মুয়াজ্জিন আল্লাহ বানাই দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত বিলাল নবীজির তো মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া যখন আল্লাহর নবীকে দেখে 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 আযান দিতেন, আল্লাহর নবীর ওফাতের পর, আল্লাহর নবীর ইন্তেকালের পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনদিন ওই মিনারায় দাঁড়ায়া আযান দেওয়াইতে পারে না। আবু বকর কয়, বিলাল তাড়াতাড়ি আযান দাও। এইবার বিলাল কয়, হুজুর, আমার দ্বারা আর কোনদিন আপনি আযান দেওয়াইতে পারবেন না, কারণ আপনি খরিদ করেছেন, আপনি দুনিয়ার জন্য খরিদ করেছেন না, আল্লাহর জন্য আমাকে খরিদ করেছেন। আল্লাহর জন্য করেছি। যদি আল্লাহর জন্য করেন তাহলে কোনদিন আমাকে এই আবদার করবেন না, আমি আর কোনদিন আপনার এখানে আযান দিব না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা সারিয়া
তিনি শাম দেশে চলে গেছেন, অনেক লম্বা দূরত্ব পথ। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে যাওয়ার পর কিছুদিন পরে নবী স্বপ্নের গদার খায়, ওরে বেলাল কি আমার সাথে তামাশা শুরু করলি? আমার নবীর সাথে কি তুই তামাশা শুরু করলি? কতদিন পর্যন্ত বেলাল তুই আমার রওজার কাছে দাঁড়াও না? তুই কতদিন আমার রওজা জিয়ারত করো না? জোরে খান আল্লাহু আকবার। আমি নবীর রওজার কাছে কি তুই আসো না? আমার কি বেলাল ভুলিয়া গেলি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে স্বপ্নের ভেতরে দেখার পর আবার মদিনার দিকে রওনা। পথ লম্বা পথ, দিনের পর দিন চলতেছেন। এইবার যখন লম্বা সময় যাওয়ার পর যখন মদিনার মধ্যে আসছে, এইবার ছোট বড় সব মানুষগুলা বের হয়ে গেছে। আল্লাহর নবীর মুয়াজ্জিন আসছে। মনে হয় জানো মদিনার মধ্যে নবী আসলে যেইভাবে আপনার ভিড় ভরিয়ে যাইতো, ওইভাবে মানুষগুলা ভিড় ধরছে। এইবার আবু বকর ওমর সবাই ডাক দেয়া কয়, বিলাল তাড়াতাড়ি একটু আযান দাও। এই কণ্ঠে আযান দিয়ে নবীকে শুনাইতা, ওই কণ্ঠে একটু আযান দাও। এইবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, আবু বকর হুজুর আমি আর কোনোদিন আযান দেব না। হঠাৎ করে হাসান আর হুসাইন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা কয়, বিলাল ও নানা আযানের মুয়াজ্জিন, আজকে আপনার নানা আযানকে যেই কণ্ঠে আযান দিতেন ওই কণ্ঠে আজকে আযান শুনাইতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান আর হুসাইন দুইজনে যখন বলল বিলাল আযান দাও, এইবার হাসান আর হুসাইনের আবদারটা ফালাইতে পারেন না। এইবার বিলাল যখন মিনারায় দাঁড়াইলেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইবার বলিয়া বেহুশ হয়ে পড়িয়া গেছে। বসে আসার পর এইবার শুধু হাউ মাউ করে কান্দে আর কয়, নবী গো আমি যতদিন পর্যন্ত এই মিনারায় আযান দিছিলাম আমি এরে এরে তাকায়ে দেখতাম। আমি যখন আযান দিতাম আপনাকে আমি মসজিদের ভেতরে দেখতাম, কিন্তু আজকে আমি এরে এরে তাকায়ে দেখলাম আপনাকে আমি দেখি না। তাহলে আমার আযান আমি কাকে শোনাবো? এজন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়িয়া গেছে। এটা বলার একটাই মাত্র কারণ রে যুবক, আল্লাহ তাআলার জিকির হযরত বিলাল জীবন দিতে রাজি হয়েছে, এরপরও কালেমা দিতে রাজি হয় না। ওই এলাকার যুবক জিকির করে 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 যারা চলছে, আল্লাহ তাআলা তাদেরকে এত উঁচু মানের মাকাম দান করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এত কাছে নিয়ে গেছে। আল্লাহর হাবিব কয়, যারা জিকির করে 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 চলবে এমন একটা অবস্থায় আইসা বুঝবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাত আল্লাহর হাত হয়ে যাবে, আল্লাহ তাআলার কান বান্দার কান হয়ে যাবে, আল্লাহ তাআলার চক্ষু বান্দার চক্ষু হয়ে যাবে। তখন এই বান্দা যেইটা বলবে আমার আল্লাহ ওইটা শুনতে বাধ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা চাইলে যুবক ভালো করিয়া বুঝো, এমন দুনিয়ার মধ্যে এমন একজন ওলি আল্লাহ পাওয়া যাবে না যারা আপনার জিকির আজকার করে নাই, জিকির না করিয়াই ওলি হয়ে গেছে। ও আম্মা জান, আজকে যারা মাহফিল আসছেন, মাগো মা আপনাদের মর্যাদা কত বেশি, আপনাদের সম্মান কত বেশি। আল্লাহ তাআলা আপনাদের কত মর্যাদা দিল। ও আম্মা জান, আল্লাহর নবী কয়
মহিলাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বেশি দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। একবার জোরে বলেন আল্লাহু আকবার। ওই এলাকার যুবক আল্লাহর নবী কয় আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা এবং রমজান মাসের রোজা আদায় করে, ওয়া আহসানাত ফারজাহা এবং যদি পর্দার সাথে চলে, ওয়া আতাআত বালাহা এবং স্বামীর যদি কোন নারী খেদমত করে, আল্লাহর নবী কয় আল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই নারী ইন্তেকাল হইতে দেরি হবে, আমার আল্লাহ নারীর জন্য জান্নাতের দরজা খুলতে দেরি করবে না। আপনাদের কত মর্যাদা, আল্লাহ তাআলা আপনাদের কত মর্যাদা বাড়ায় দিয়েছে। আল্লাহর নবী কয় কোন পুরুষ যদি শহীদ হইতে চায়, শাহাদাত বরণ করতে চায়, তাহলে যুদ্ধের ময়দানে যাইতে হবে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এরপরে লড়াইয়ের ময়দানে যাওয়ার পর যদি আপনার শহীদ হয়ে যায়, এরপরে তিনি হবেন শহীদ। আল্লাহর নবী কয় একজন আম্মা জান যদি শাহাদাত বরণ করতে চায়, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, বাতিলের বিরুদ্ধে জিহাদ করা লাগবে না। কোন আম্মা জান যদি পেটে যদি গর্ভের মধ্যে যদি বাচ্চা ধারণ করে, এই বাচ্চা যখন প্রসব গর্ভের যুবক ভালো করিয়া মান শুনিয়া নাও, আম্মা জানের মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিয়েছে। আল্লাহর নবী কয় বাচ্চা প্রসব করার সময় কোন আম্মা জান যদি মারা যায়, আমার আল্লাহ তাআলা আম্মা জানকে শাহাদাতের মর্যাদা দান করবে। এইবার আওয়াজ করিয়া বলেন, পুরুষের থেকে নারীর মর্যাদা ইসলামে আছে না নাই? আল্লাহর নবী কয় শুনো ও আম্মা জান, কোন নারী যদি সন্তান প্রসব করে আর সুস্থতার সাথে যদি প্রসব করতে পারে, আল্লাহর নবী কয় পুরুষ জিহাদের ময়দান থেকে ফিরে আসলে যেইভাবে গাজী হয়ে যায়, আল্লাহ তাআলা ওই নারীকে গাজী হওয়ার সওয়াব আল্লাহ দান করে। ও আম্মা জান শুনো, আল্লাহর নবী কয় মা যখন বাচ্চা গর্ভের মধ্যে ধারণ করিয়া রাত্রে বেলা ঘুমাইতে পারে না, যত রাত্র ঘুমাইতে পারবে না, আল্লাহর নবী কয় যতটা রাত্র ঘুমাইতে পারে নাই, প্রত্যেকটা রাত্র আল্লাহ তাআলা বান্দির আমল নামায় লাইলাতুল কদরে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব আমার আম্মা জানের আমল নামায় লিখে দেয়। আল্লাহর নবী কয় শুনো নারীর মর্যাদা কত বেশি। আল্লাহর নবী কয় একজন নারী যখন সন্তান গর্ভে ধারণ করার পর দিনের বেলা যদি খানা না খাইতে পারে, যতদিন পর্যন্ত খানা খাইতে পারে নাই, দিনের বেলা রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ তাআলা বান্দির আমল নামায় দিনের বেলা রোজা রাখার সওয়াব আমার আল্লাহ দান করে। ও আম্মা জান ভালো করিয়া শুনো, তোমাদের জানাজা নাই, তোমাদের ঈদের নামাজ নাই, তোমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে যাওয়া লাগে না। এরপরে আল্লাহর নবী কয় যদি কোন নারী ঘরের মধ্যে থাকিয়া পর্দার সাথে থাকিয়া ঘরের মধ্যে বসিয়া যদি কেহ কোন নারী নামাজ যদি সঠিক মতো আদায় করে, মসজিদে গেলে, ঈদের ময়দানে গেলে, জানাজায় গেলে, আযান দিলে, ইকামত দিলে যেই পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ তাআলা বোনাস স্বরূপ ওই পরিমাণ নেকি আল্লাহ বান্দির আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। এইবার আওয়াজ করিয়া বলেন তাহলে ইসলামের মধ্যে নারীর কোন অধিকার আছে না নাই? কথা কয় না, কম না বেশি? বেশি। ও যুবক
ইসলামের মধ্যে আল্লাহ নবী নারীর অধিকার বেশি দিয়েছে। একজন একটা মেয়ে যখন থাকে 18 বছর পর্যন্ত পুরা দায়িত্ব হলো বাবার, এবং বিবাহের পরে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনার দায়িত্ব হলো স্বামীর। যখন মা বৃদ্ধ হয়ে যায়, আল্লাহর নবী কয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও সন্তান শুনো, তোমার জান্নাত কিন্তু তোমার মায়ের পায়ের নিচে। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে 18 বছর পর্যন্ত বাবার দায়িত্ব, এরপরে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত স্বামীর দায়িত্ব, বৃদ্ধ হওয়ার পরে ইন্তেকালের আগ পর্যন্ত সন্তানের দায়িত্ব, এরপরে বিবাহ হওয়ার সময় মহারানার টাকা পাইল। বাবার যেই সম্পদ আছে, ছেলে পাবে 2 অংশ, এর থেকে মেয়েও পাবে 1 অংশ। 1 টাকা খরচ নাই, মহারানা পাইল, এবং বাবার সম্পদের 3-এর 1 অংশ পাইল। এইবার টাঙ্গাইলের মুসলমান জানতে চাই, ইসলাম নারীর অধিকার কম দিছে না বেশি? এই বেশি পাইয়াও যারা পাই নাই, এদের মতো নেমখার আমার কেউ নাই। কথা পায় না ঠিক কিনা? ইসলাম নারীর ক্ষমতা, পাওয়ার এবং সম্মান সব থেকে বেশি দিয়েছে। এলাকার যুবক, যেই কথা বলতে চাইছিলাম, জবানটা খুলিয়া আমার আল্লাহকে ডাকো। আমার আল্লাহকে ডাকার মতো যদি ডাক দিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা বাড়াই দিবেন। আল্লাহ তাআলা এত কাছে টানিয়ে নিবে, যেটা কোনোদিন কল্পনাও করা যাবে না, যেটা স্বাভাবিক মানুষ বুঝতে পারে না। এমন কিছু আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা বান্দার দ্বারা দেখাবে। আল্লাহ তাআলা এই বান্দার দ্বারা দেখাবে, যেটা অন্য বান্দার দ্বারা সম্ভব হয় না। এলাকার যুবক, ও মুসলমান, ও পর্দার আম্মা জান, একজন আল্লাহর ওলি ছিলেন, বসরা এলাকায় জন্মগ্রহণ করেছিলেন, যার নাম হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন নি? কথা বলে না আপনারা? আওয়াজ দিতেছেন আস্তে আস্তে, মনে হয় যেন 1 সপ্তাহ রোজা রাখছেন। নাম কি বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। হাসান বসরি ওই বসরা এলাকার মধ্যে জন্মগ্রহণ করলেন। নাম হলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি, আল্লাহ তাআলা তাকে এত বড় পাওয়ার দান করেছিলেন, পানির উপরে দায় নামাজ বিছাইয়া আল্লাহ তাআলার ইবাদত নামাজ পড়তে পারতো। আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জবানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। এত বড় পাওয়ার দিল আমার আল্লাহ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ বিছাইয়া পানির মধ্যে দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা পারবো না? কথা কয় না? পারবো? চেষ্টা করলেই পারা যায়। কথা কয় না? কিন্তু নাই তো আমাদের আমল, জিকির নাই, ফজরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, সুন্নাত নাই। কথা কয় না? এরপরও চার দোকানে বৈশা কয় আমার মতো ভালো মানুষ আর কেউ নাই। এটা মনে হয় টাঙ্গাইলে এরকম মানুষ নাই, নামাজ নাই একক তো। এরপরে মনে হয় যেন পাশে দাঁড়াইলে পাটা ছাগলের বন্দুক হয়। বিড়ি খাইয়া খাইয়া এমন অবস্থা হয়েছে, দোকানে বৈশা চা খাইব 1 কাপ, ডান হাতে বিড়ি 3টা, বাম হাতে চা হলো 1 কাপ। এই খাইয়া খাইয়া এমন অবস্থা হয়েছে, ঠোঁট 2টা এমন কালো করছে। এক ঠোঁট যদি এরকম কালো হয়, অন্তর জানি এর থেকে আরো ডাবল কালো। কথা কয় না ঠিক কিনা? এমন অবস্থা হয়েছে। আপনারা মনে আবার কষ্ট নিয়েন না। আমি মাঝে মাঝে চিন্তা করি, যারা বিড়ি করে এইভাবে বিড়ি খায়, এরা বউর কাছে ঘুমায় কেমনে? কেমনে ঘুমায়?
ঘুমায়, আমার মাঝে মাঝে টেনশন লাগে, কারণ বিড়ি গাইলে হাতের মধ্যে গন্ধ, কথা কয় না, এরপরে শরীরের থেকে গন্ধ। আমার তো মনে হয় বড় কাছে ঘুমাইতে পারে না, অন্যদিকে ফিরে ঘুমান লাগে। কারণ অনেক নারী আছে আতরের ঘেরান সহ্য করতে পারে না, বিড়ির গন্ধ সহ্য করতে পারবে কেমনি, কথা কয় না। নারীর উপরে তুমি জুলুম করছ। এলাকার যুবক, তোমার 3.5 বডির বড় ধান, ইবাদত করে 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 আল্লাহ তাআলার দিকে আগাও। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তো আপনার মতো আমার মতো একজন পুরুষ ছিল। তিনি যদি যায় নামাজ বিছায়া, যদি আপনার পানির উপরে নামাজ পড়তে পারে, আল্লাহর ফজল ও করমে আমরাও যদি হাসান বসরি হইতে পারি, আল্লাহ এর থেকেও বেশি আল্লাহ আমাদেরকে নিয়ামত দিতে পারে। কিন্তু আমাদের শুকর নাই রে যুবক, আমাদের জবান দিয়া মিথ্যা কথার অভাব নাই, গীবত শিকায়েতের অভাব নাই, খানার মধ্যে হারাম, কথা কয় না। খানার মধ্যে দোয়া করি, এত দোয়া করি কবুল হয় না কেন জানেন? খানার মধ্যে ভেজাল।